পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন। অভিযুক্ত প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই নারী 5 মার্চ সকাল থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অনশনরত নারী শামীমা সুলতানা আখি শ্রীরামপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বাসিন্দা আমির হাওলাদারের মেয়ে। তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এর মধ্যেই একই ইউনিয়নের 3 নং ওয়ার্ডের জুয়েল হাওলাদারের সঙ্গে আখির সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী একসময় দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে, কিন্তু স্থানীয় প্রভাবশালীদের চাপে বিষয়টি ধামাচাপা পড়ে যায় এবং জুয়েলকে আখির খালাতো ভাই বলে চালিয়ে দেয়া হয়। তবে সম্প্রতি আখি বিয়ের দাবিতে জুয়েলের বাড়িতে এসে অবস্থান নেন। তার দাবি, দীর্ঘদিন ধরে জুয়েল তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে গেছেন এবং একই সাথে ভাড়া বাসায় রয়েছেন, কিন্তু এখন সে সম্পর্ক অস্বীকার করছে। এই জুয়েলের সাথে আমার 4-5 বছর ধরে রিলেশন আছে। আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে। এরপরে থানা ব্রিজের একটা বাসা আমরা থাকতাম, ওইখানে কিছু পোলাপান যায় আমাকে আর কি একসাথে পায়। এরপর তো আমরা এই গত 6 মাস ধরে পটুয়াখালী একটা বাসায় স্বামী স্ত্রীর পরিচয় ছিলাম। ওইখানে ও যে ছিল, ওর আইডি কার্ড, ওর ছবি সব কিছুই ওই বাসার বাড়িওয়ালার আরোয়ান সবাই জানে আমরা ওইভাবে ছিলাম। তো ওইভাবে ওরা দেখে আসছি, কিন্তু ইদানিং দেখি ও ওই ভিডিও করতে যাইয়ে মেয়েদের সাথে অনেক কি করে, যেটা আমার ভালো লাগে না। এরপরে একটা ঝগড়াঝাটি হয়। এই যে ওই দিন ঢাকা দিয়ে আসার পথে ঝগড়াঝাটি হওয়ার পরে আমি ওই বলি, তুমি আমার বিয়ে করবা না আমি তোমার বাসায় যাবো। যখন থানা ব্রিজে আমার ধরা পড়লো, ওই সময় আমার স্বামী দেখছে যে ওই যে কাগজ যেটা কালামের আঙ্কেলে যে সালিশি করে দিয়েছে, ওইটার মধ্যে আর কি সবকিছু প্রুফ সে পাইছে। সে তো দেখতে চাইছে গ্যাঞ্জামটা কি নিয়ে হইলো। তখন বলছে, তোমার বাসায় একটা ছেলে ছিল বিদেই তো তোমার আরেকজন এসে অ্যাটাক করছে। তো যেহেতু এত কিছু হয়ে গেছে, আমি আর তোমার সাথে থাকবো না, আমার ছেলে মেয়েগুলোর আমি খরচ দিতেছি, আমি দেশে এসে তোমারে ফয়সালা করে। এ বিষয়ে জুয়েল হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে দুমকি থানার ওসি বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি এবং ঘটনাস্থলে মোবাইল টিম পাঠিয়েছি। যদি কেউ লিখিত অভিযোগ দায়ের করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অনশনরত নারী সাফ জানিয়েছেন, বিয়ে না করা পর্যন্ত তিনি সেখান থেকে সরবেন না। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।